ডাব্লিউডাব্লিউই ডে ওয়ানের যে রেজাল্ট হয়েছে তা নিয়ে মানে ডাব্লিউডাব্লিউই যত ফ্যান্সরা আছে তারা সবাই ইন্টু মিন্টু করা শুরু করে দিয়েছে, মানে বলতে গেলে রিলেশন বের করা শুরু করে দিয়েছে। যেমন তোমরা ফার্স্ট রিলেশন তো ধরতেই পারো গাইজ, তোমাদের মনেই আছে যে কি হয়েছিল 2019-এ গাইজ। 2019-এ গাইজ তোমরা জানোই যে ব্রক লেসনার ভার্সেস কোফি কিংস্টনের ম্যাচ হয়েছিল গাইজ। মনে আছে যখন ওই ফক্সের বোধহয় প্রিমিয়ার হয়েছিল গাইজ, যে ওই স্ম্যাকডাউনটাতে, সেটাতে গাইজ ব্রক লেসনার ভার্সেস কোফি কিংস্টনের ম্যাচ হয়েছিল। আর গাইজ কোফি কিংস্টনে যথেষ্ট ভালো একটা টাইটেল রেনও চলছিল, মানে অনেককেই হারিয়েছিল, কেভিন ওয়েন্সকে হারিয়েছিল, রেন্ডি অরটনকে হারিয়েছিল, ডলফ জিগলারকে হারিয়েছিল, তারপর সামোয়া জোকে হারিয়েছিল, অনেককে হারিয়েছিল। আর গাইজ তারপরে ফাইনালি গাইজ কাম টু এন্ড কোফি কিংস্টনের একটা বলতে গেলে ফেরিটেল জার্নি এন্ড হয়েছিল ব্রক লেসনারের কাছে। আর কি বলবো ভাই, মাত্র সেকেন্ডের ম্যাচ ছিল ভাই, ওটা বোধহয় হার্ডলি আমি 10 সেকেন্ড বললেও বন্ধুদের বেশি বলা হবে নাকি, বাট স্টিল গাইজ ওই ম্যাচটাতে মনেই আছে যে কোফি কিংস্টনকে পিন করে দিয়েছিল আর ব্রক লেসনার তো ভাই জিতে গেছিলো স্বাভাবিক ব্যাপার। আর তারপরে গাইজ আমরা অবশ্য দেখতে পাইনি যে কোফি কিংস্টন ব্রক লেসনারের কাছ থেকে রিম্যাচ চেয়েছে, বা বলতে গেলে মানে কোনো রিম্যাচ চেয়েছে, বাট ঠিক আছে ভাই, কিছু বলার নেই। বাট স্টিল এবারে কি হয়েছে ভাই ডাব্লিউডাব্লিউই ডে ওয়ানে, এবারে তো আবার সেই সেম কেস হয়ে গেছে ভাই, ব্রক লেসনার বিগির কাছ থেকে টাইটেল নিয়ে নিয়েছে। মানে বলা যেতে পারে নিউ ডে দুজন ফর্মার ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন, যাদের টাইটেল রেন্টকে ওভার করেছে হচ্ছে ব্রক লেসনার। আর তবে বলা যেতে পারে যে কোফি কিংস্টন টাইটেল রেন্ট ফার বেটার ছিল, হ্যাঁ, কারণ কোফি কিংস্টন প্রচুর ফ্লেভার, মানে ডিফারেন্ট ব্রিড, কি বলছি আমি, মানে ডিফারেন্ট সুপারস্টারের এগেনস্টে টাইটেল ডিফেন্ড করেছে। আর অনেকটা লংও ছিল গাইস, অনেকটা লং ছিল, কিন্তু বিগির সেক্ষেত্রে অত বেশি হয়নি। বিগির যদি তুমি টাইটেল ডিফেন্ড যদি মনে করার চেষ্টা করো, তাহলে আমার মনে হয় ববি ল্যাশলি ভার্সেস বিগির যে স্টিল কেজ ম্যাচটা হয়েছিল ওটা সেরা হয়েছিল। বাট হ্যাঁ, ড্রিউ ম্যাকিন্টায়ারের ম্যাচটা অতটা ভালো লাগেনি, বাট স্টিল ববি ল্যাশলি ভার্সেস বিগির ম্যাচটা ভালো ছিল, কিন্তু যথেষ্ট ভালো ছিল। বিগিকে যদি মানে অ্যাজ এ ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হিসাবে যদি তুমি মনে করতে চাও, তাহলে তোমার মনে হবে যে হ্যাঁ ভাই সেরা ছিল। তবে হ্যাঁ, বিগির টাইটেল রেনটা কিন্তু অলমোস্ট 100 ডেজ কিন্তু কভার হয়েছিল। মানে আমি তো দেখলাম ডাব্লিউডাব্লিউই নাকি এরকম কোনো একটা মাইলস্টোনও দিয়েছিল যে বিগিও নাকি 100 ডে কমপ্লিট করেছে অ্যাজ এ ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হিসেবে। তো ঠিক আছে ভাই, তোমরা 100 ডে করে দিয়েছো, তারপরেই তোমরা ওর পোপাট করিয়ে রেখে দিয়েছো, তো ঠিক আছে, কিছু বলার নেই ভাই। ডাব্লিউডাব্লিউই এখন এরকমভাবে রিলেশনে চলে এসছে যে ভাই ব্রক লেসনার বিগির থেকেও নিয়েছে, কোফি কিংস্টনের থেকেও তো আগে নিয়েছিল। তো ব্রক লেসনার এখন একটা নিউ ডের কাছে বলতে গেলে শনি হয়ে দাঁড়িয়েছে, কাল শনি হয়ে দাঁড়িয়েছে। বাট এনিওয়ে গাইজ, সবাই তার থেকেও বেশি গাইজ রিলেশন ক্রিয়েট করছে, সেটা হচ্ছে গাইজ যেটা 2018-এ হয়েছিল গাইজ। তোমরা জানো যে 2018-এ কী হয়েছিল। 2018-এ গাইজ রোমান রেন্স ব্রক লেসনারকে সামার স্ল্যামে হারিয়েছিল। অ্যান্ড তারপরে গাইজ নর্মালি রোমান রেন্স অ্যাজ এ নিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়ন, সে তো গাইজ বলা যেতে পারে যে ফিন ব্যালারের এগেনস্টে বোধহয় একটা টাইটেল ডিফেন্ড করেছিল। তারপরে ব্রন স্ট্রোম্যানের এগেনস্টে হেল ইন এ সেলে করতে গেছিলো, সেখানে গাইজ ব্রক লেসনার অ্যাপিয়ার করেছিল। নর্মালি ওই ম্যাচটা কন্ট্রোভার্সিয়ালে শেষ হয়েছিল। তারপরে গাইজ একটা ম্যাচ সেট হচ্ছিল যেটা ক্রাউন জুয়েলে হওয়ার কথা, যেখানে রোমান রেন্স ভার্সেস ব্রক লেসনার ভার্সেস ব্রন স্ট্রোম্যানের একটা ট্রিপল থ্রেট ম্যাচ ফর ইউনিভার্সাল টাইটেল, যেখানে রোমান রেন্সের ডিফেন্ড করার কথা। সেইটার গাইজ ঠিক আগেই গাইজ ডিসাইড হলো, মানে নর্মালি ডিসাইড কিছু হয়নি, মানে রোমান রেন্স গাইজ নিজের টাইটেলকে রিলিংকুইশ করলো ফর লিউকেমিয়ার জন্য। গাইজ লিউকেমিয়ার জন্য তোমরা মনেই আছে যে গাইজ রতে কী হয়েছিল গাইজ, রোমান রেন্স নিজের টাইটেল রিলিংকুইশ করে দিয়েছিল। অ্যান্ড গাইজ তারপরে কি হয়েছিল, তারপরে ক্রাউন জুয়েলে ব্রক লেসনার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপকে রিক্যাপচার করলো। আর এখানে গাইজ সবাই এটাই ভাবছে যে ভাই এখানেও গাইজ এরকমই হয়েছে, রোমান রেন্স কোভিড পজিটিভ, রোমান রেন্স এখন কি তাহলে ইউনিভার্সাল টাইটেলকে রিলিংকুইশ করবে? নর্মালি গাইজ দেখো, এখানে কিন্তু যদি রিলিংকুইশের ব্যাপারটা এখানে আসার কথা আসছে না, কারণ কি ব্রক লেসনার নর্মালি ওই দিকে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হয়ে গেছে। তবে হ্যাঁ ভাই, রোমান রেন্সকে কিন্তু এখন অ্যাপিয়ার তো করাতে হবে। মানে দেখো, মানে এখন ডাব্লিউডাব্লিউইর ব্যাপারটা অনেকটা ঠিক এরকম হয়ে গেছে ভাই, সেথ রলিন্স তো 5-6 দিনের মধ্যে তো রিকভার করেছে, তাহলে রোমান রেন্স কেন করতে পারবে না? এবার গাইজ দেখো, আমি কোনো ভুল কথা বলছি না, বাট স্টিল রোমান রেন্সের ক্ষেত্রে একটুখানি কিন্তু টাফ আছে, কারণ গাইজ রোমান রেন্সের ইমিউনিটি পাওয়ার নিয়ে মানে প্রচুর জন মানে সংশয় আছে, বলছে যে ওর যেহেতু লিউকেমিয়া হয়েছে তাই জন্য ওর ঠিক হওয়াটা একটুখানি টাফ আছে। কিন্তু হ্যাঁ গাইজ, ডাব্লিউডাব্লিউই যথেষ্ট বেশি গ্যারেন্টেড দিয়ে কিন্তু রোমান রেন্সের ওপর কিন্তু তাকিয়ে আছে, কারণ রোমান রেন্সকে কিন্তু এত সহজে কিন্তু রিলিংকুইশ করতে দেবে না। তার কারণ হচ্ছে গাইজ, রোমান রেন্স অলমোস্ট কিন্তু আমার মনে হচ্ছে রোমান রেন্স কিন্তু ব্রক লেসনারের যে টাইটেল যে রেকর্ডটা, যেটা মানে টাইটেল রিটেন করার যে রেকর্ডটা, ওটাকে কিন্তু ব্রেক করবে। আর স্বাভাবিক ব্যাপার, মানে এখনও পর্যন্ত ব্রেক করেনি, বাট স্টিল কিন্তু খুব তাড়াতাড়ি করে দেবে। কারণ নর্মালি আমরা ডিসাইড করেছিলাম যে জানুয়ারির অলমোস্ট বোধহয় 27-28 তারিখ করে, ওই টাইম করে বোধহয় রোমান রেন্সের রেকর্ড কিন্তু সেট হয়ে যাবে
অ্যাজ লংগেস্ট ইউনিভার্সাল চ্যাম্পিয়ন এভার। তো তার জন্যে গাইজ নর্মালি ওকে তো থাকতেই হবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু আর স্টিল কথাটা হচ্ছে যে ভাই রোমান রেন্স তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু তাহলে রোমান রেন্স কিন্তু অ্যাপিয়ার করতে হবে। তার কারণ হচ্ছে গাইজ নর্মালি তোমরা জানো যে স্ম্যাকডাউনের কিন্তু অলমোস্ট ভিউজ সমস্ত কিছু কিন্তু রোমান রেন্সই আনে, স্বাভাবিক ব্যাপারে একটা রোমান রেন্স কি থাকে না তাতে মানে স্ম্যাকডাউনে পুরো পোপাট হয়ে যায়। বাট স্টিল আমার মনে হচ্ছে ভাই রোমান রেন্সকে নিয়ে আসা হবেই হবে, যতই কোভিড পজিটিভ হোক না কেন। আই মিন না মানে কোভিড পজিটিভ হলেও তাকে মানে যথেষ্ট রিকভারি করে নিয়ে আসা হবে, কারণ গাইজ এটা রোমান রেন্স বলে কথা। আর গাইজ নর্মালি আমি বলে দিয়ে দেখো টাইটেল রিলিঙ্কুইশ কখন হয় গাইজ, টাইটেল রিলিঙ্কুইশ হওয়ার 3টে কারণ থাকে। ফার্স্ট কারণ হচ্ছে যে সেই সুপারস্টারকে কোনো অন্য দিকে একটা নিউ চ্যাপ্টার ক্রিয়েট করার জন্য, নতুন একটা স্টোরি ক্রিয়েট করার জন্য, বা বলতে গেলে মানে নতুনভাবে কোনো একটা ফ্রেশ কোনো একটা ফিউডে স্টার্ট করার জন্য, তার জন্য গাইজ টাইটেল রিলিঙ্কুইশ করে। আর একটা মানে লং ওয়েতে মানে দেখা যায় তারপরে কাম ব্যাক করেছে। সেকেন্ড হয় গাইজ কোনো একটা ইনজুরির কারণে, যদি গাইজ কোনো পার্টিকুলার ইনজুরি হয় তার কারণে গাইজ এটা নর্মালি হয়ে থাকে টাইটেল রিলিঙ্কুইশ করলো, বা বলতে গেলে মানে হেলথ ইস্যু থাকে সেটার জন্য গাইজ টাইটেল রিলিঙ্কুইশ করলো। আর থার্ড হয় গাইজ কোনো ডাব্লিউডাব্লিউ মানে সুপারস্টার মানে এমনি মানে চাইছে না যে এখন মানে এখানে থাকতে, বলতে গেলে মানে এটা যথেষ্ট বেকার একটা পয়েন্ট। আমি বেকারই 3টে পয়েন্ট বললাম, বাট এটা 2টো পয়েন্টেই শেষ হয়ে যাচ্ছে। বাট এনিওয়ে গাইজ রোমান রেন্সের কাছে ওই লিউকেমিয়ার ব্যাপারটা কিন্তু সেকেন্ড ছিল, অ্যাজ এ হেলথ ইস্যুর জন্য কিন্তু টাইটেলকে রিলিঙ্কুইশ করতেই হয়েছিল, কারণ ওই টাইমে কিন্তু রোমান রেন্স পারবে না রিকভার করতে। মানে কখন রোমান রেন্স আসবে কেউ জানতো না, মানে অ্যাটলিস্ট তোমরা তো জানি যে রোমান রেন্স 4 মাস পরে এসেছিল, মানে লিউকেমিয়ার পর কাম ব্যাক করেছিল, তো সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখানে যদি গাইজ রোমান রেন্স 4 মাস পরে আসে তাহলে ভাবো, তাহলে কিন্তু রাসেলমেনিয়া কভার হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আর স্বাভাবিক ব্যাপার না, এপ্রিল মাস তো বেরিয়ে চলে যাচ্ছে, তাই জন্য আমার মনে হয় যে 4 মাস নর্মালি হবে না, 4 মাসটা বেশি হয়ে যাচ্ছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ওকে। বাট 4 মাস পর রোমান রেন্স আসলে কিন্তু রোমান রেন্সকে সবাই ভাববে যে ও চ্যাম্পিয়ন ছিল আদৌ না কী করেছে। বাট স্টিল আমার মনে হচ্ছে ভাই এত দেরি তো মানে হবে না, বাট রোমান রেন্সকে তাই জন্য রিলিঙ্কুইশ করার কোনো ম্যাটারই থাকে না। বাট স্টিল এখন কথা হচ্ছে গাইজ রোমান রেন্স যদি আসেও তাহলেও ভাই কী হতে চলেছে ভাই, স্বাভাবিক ব্যাপার। এখানে ড্রিউ ম্যাকিন্টায়ারকেও তোমরা মানে ইনজুরি দেখিয়ে ঢুকিয়ে দিয়েছো, মানে পাঠিয়ে দিয়েছো। অ্যাটলিস্ট আমি বুঝতে পারছি না ভাই, ড্রিউ ম্যাকিন্টায়ারকে তোমরা যদি ফ্রেশ দেখাও। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গাইজ এখন রোমান রেন্স ম্যাকডাউনে নেই, তো ড্রিউ ম্যাকিন্টায়ারকে অ্যাটলিস্ট তোমাকে স্ট্যান্ড করানো উচিত ছিল ভাই। ড্রিউ ম্যাকিন্টায়ারকে তোমরা মানে কী বলবো লাইভ রাখা উচিত ছিল, সেখানে তোমরা ড্রিউ ম্যাকিন্টায়ারকেও মানে ইনজুরি ওই জিনিসটা দেখিয়ে তোমরা মানে মানে ভেতরে ঢুকিয়ে দিয়েছো, তো সেটা যথেষ্ট বেশি আজব ফিলিং লাগছে। বাট স্টিল কিছু বলার নেই ভাই, তোমরা যেটা করেছো সেটা করেছো, এখন কিছু করার নেই। কিন্তু আবার যদি ড্রিউ ম্যাকিন্টায়ার আসার পর যদি ওই ম্যাডক্যাপ মহাশয় হ্যাপি করবেনের এগেনস্টে যদি আবার যদি ওই মানে চুল ছেঁড়াছেড়ি যদি কাজকর্ম হয়, তাহলে আমার কিছু বলার নেই ভাই। তোমরা ড্রিউ ম্যাকিন্টায়ারকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা নিজেরাও জানো না। বাট এনিওয়ে গাইজ আমার মনে হচ্ছে গাইজ ড্রিউ ম্যাকিন্টায়ার ভার্সেস ব্রক লেসনার বোধহয় কোনো না কোনো একটা ফিউড বোধহয় মানে এমনি লাইভ ইভেন্টগুলোতে হবে। বাট হ্যাঁ, যদি টকিং অ্যাবাউট লাইভ ইভেন্ট তাহলে আমি বলি গাইজ এখনও পর্যন্ত রয়ের কিন্তু কোনো রিভিউ, বা বলতে গেলে মানে রয়ের কোনো প্রিভিউ, রিভিউ না, রয়ের প্রিভিউ কিন্তু এখনও পর্যন্ত কোনো বেরোয়নি। মানে রতে কী হতে চলেছে সেটা নিয়ে গাইজ কিছু এখনও পর্যন্ত ডাব্লিউডাব্লিউ ডিসকাশন করেনি। তাহলে কি গাইজ ডাব্লিউডাব্লিউ র হবে তো না হবে না, তার কারণ হচ্ছে গাইজ কোভিডের জন্য গাইজ নর্মালি মনে করা হচ্ছে ডাব্লিউডাব্লিউ এরপর বোধহয় আবার থান্ডারডোম এরাতে চলে যাবে। কিন্তু কথা হচ্ছে ডাব্লিউডাব্লিউ র নর্মালি গাইজ আগে স্ম্যাকডাউনটা তো নর্মালি কোনো কিছু ডিসকাশন হয়নি, বা বলতে গেলে মানে ওর কোনো প্রিভিউ দেখতে পাওয়া যায়নি, জাস্ট বিকজ ওখানে গাইজ টপ মোমেন্টকে নিয়ে ডিসকাশন হয়েছিল, যেখানে মানে 2021 টপ মোমেন্ট। বাট স্টিল এখানকার যদি আমি কথা বলি তাহলে গাইজ এখানে রয়ের জন্য এখনও পর্যন্ত কোনো প্রিভিউ হয়নি। বাট স্টিল আমার মনে হচ্ছে ভাই রতে আর কি হবে, ডার্ক ম্যাচের মধ্যে বেকি লিঞ্চ আবার লিভ মর্গান আর বিয়াঙ্কা বেলারের উপর টাইটেল ডিফেন্ড করবে আর রিটেন করে বেরিয়ে চলে যাবে গাইজ। এখন মানে সমস্ত জায়গায় এটাই হচ্ছে। বাট স্টিল রতে কী হতে চলছে, রয়ের মধ্যে মোস্ট প্রবাবলি বলা যেতেই পারে যে কিক অফ করবে গাইজ ব্রক লেসনার কিক অফ করাটা খুব দরকার। আর আমাদের মেন দেখার বিষয় হচ্ছে এটাই যে রয়ের রেটিং বাড়ে কিনা। তার কারণ হচ্ছে গাইজ যদি তোমরা ব্রক লেসনারকে এনেও রয়ের রেটিং না বাড়াতে পারো, তাহলে তোমরা নতুন বছরে আর কি করলে গাইজ। নতুন বছরে 2021 শেষে গাইজ ডাব্লিউডাব্লিউ করেছিল হচ্ছে বিয়ে, আর এই বিয়ে চটকানোর পরে গাইজ ডাব্লিউডাব্লিউ রয়ের কিন্তু রেটিং মানে ভিউজ বেড়েছিল, সত্যি মানে বেড়েছিল যাকে বলতে গেলে। বাট হ্যাঁ, ওই বাড়াটা কি আর কিছু বাড়া হয় নাকি, ওটা কোনো বাড়া কিছু হয় না, মানে ওটা কোনো ইনক্রিজমেন্ট কিছু নয়। বাট স্টিল যদি বলা হয় যে ডাব্লিউডাব্লিউ রতে 2022 ফার্স্ট র যদি একটুখানি যদি আপগ্রেড হয়, মানে আপ ভিউজ পায়, তার জন্য কিন্তু দরকার হচ্ছে ব্রক লেসনারকে অ্যাপিয়ার করানো। আর আমার মনে হচ্ছে ভাই ব্রক লেসনার
আর ববি ল্যাশলিকে ফেস অফ করাও গাইস, ব্রক লেসনার ববি ল্যাশলির ফেস অফ করাও, তাহলে একটা যথেষ্ট বেশি সেরা মাহল ক্রিয়েট হবে। আদারওয়াইজ গাইস কোনো মজাই আসবে না। বাট আমি তো চাই যে ব্রক লেসনার ববি ল্যাশলি ফেস অফ করুক, কিন্তু তার মাঝখানে যদি কেভিন ওন্স আর সেথ রলিন্স চলে আসে, নর্মালি সেথ রলিন্স ন্যাকামো করবেই, বলবে যে আমার 1-on-1 ম্যাচকে এরকমভাবে খেয়ে নিল। কেভিন ওন্স ওখানে কিছু বলার চেষ্টা করবে। আর আমার মনে হচ্ছে না বিগিকে গাইস একটা মানে টাইটেল অপরচুনিটি দেওয়া দরকার। আই মিন তাই জন্যই আমি ভাবছি যে রয়্যাল রাম্বলে কি বিগি ভার্সেস ব্রক লেসনারের ম্যাচ হবে, আর ব্রক লেসনার ভার্সেস ববি ল্যাশলি ম্যাচটা রাসেলমেনিয়ায় চলে যাবে। কিন্তু আমি এখনও ধরে বসে আছি যে রাসেলমেনিয়ার জন্য ব্রক লেসনার ভার্সেস রোমান রেন্সের একটা ম্যাচ হবেই হবে, এটা কোনোভাবে ডিলে হবে না। তার কারণ হচ্ছে এই ম্যাচটা এখনও পর্যন্ত সবাই দেখতে চায়, তাই জন্য আমার মনে হচ্ছে না যে ডিলে হবে। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই গাইস, একটা ম্যাচ কিন্তু তাহলে তোমরা হয়তো অনেকে জানো না, সেটা কিন্তু ডিলে হয়েছিল, সেটা হচ্ছে গাইস সামার স্ল্যামে। নর্মালি তোমরা জানো যে রোমান রেন্স ভার্সেস ব্রক লেসনার যে সামার স্ল্যামে সেবারে হয়েছিল ম্যাচটা, ওই ম্যাচটাতে কী হয়েছিল গাইস, লাস্টে তোমরা জানো যে একটা ছোট্টখাট্টো বচ বলতে গেলে ওটা হয়েছিল, যেখানে গাইস ব্রক লেসনারের হাতটা ওপরে ছিল, আর সেখানে গাইস রেফারি পিন করে দিয়েছিল, মানে ওখানে 3 কাউন্ট হয়ে গেছিলো। আর নর্মালি ওটা নিয়ে প্রচুর জন বলেছিল যে ওখানে ব্রক লেসনার নাকি কিক আউট করেছে, ব্রক লেসনার শোল্ডার আপ ছিল। তো সেটা নিয়ে গাইস একটা রিম্যাচ হওয়ার তো ডিসকাশন ছিল, যেটা গাইস ক্রাউন জুয়েলের সেট ছিল, কিন্তু এই ক্রাউন জুয়েলের ম্যাচটা হয়নি অ্যাজ এ রোমান রেন্সের লিউকেমিয়ার জন্য। তো তাই জন্য গাইস ওই ম্যাচটাই পুরো দফারফা হয়ে গেছিলো। তো এখানেও কিন্তু একটা সেট হতেই পারে যে এই ম্যাচটা ওরকমভাবেই দফারফা চলে গেল। বাট স্টিল কিন্তু ওই টাইমে কিন্তু ব্রক লেসনার ভার্সেস রোমান রেন্সে কিন্তু একটা ম্যাচ সবাই আশা করছিল, কারণ আমরা সবাই ভেবেছিলাম যে রাসেলমেনিয়া 34-এ রোমান রেন্স হারাতে চলেছে ব্রক লেসনারকে, সেটা হয়নি। সামার স্ল্যামের ম্যাচটা ওই রকমভাবে এন্ড হলো, সেটাতেও আমরা খুশি নই। তো সেটার উপর রেসপেক্টে বলা যেতে পারে যে এবারেও কিন্তু আমরা একটা রোমান রেন্স ভার্সেস ব্রক লেসনারের ম্যাচ চাই, সেটাও আমরা পাচ্ছি না। তো যথেষ্ট বেশি আজে ফিলিং হচ্ছে। বাট স্টিল আমার মনে হচ্ছে এখনও চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন অথবা উইনার টেক্স অল। গাইস উইনার টেক্স অল হলে কিন্তু আরও বেশি মজার আসবে, তার কারণ হচ্ছে তখন কিন্তু আমাদের দেখতে প্রচুর ইন্টারেস্ট হবে যে ভাই যে জিতবে সে 2টো বেল্ট হাতে হোল্ড করবে, কারণ ফার্স্ট টাইম ইউনিভার্সাল চ্যাম্পিয়ন অ্যান্ড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপে একজন হোল্ড করবে। নর্মালি যেমন ওই বেকি লিচ করেছিল, আর তারপরে তোমরা রিলিঙ্কুইশ করে দাও একটাকে, অথবা তোমরা হারিয়ে দাও, সেটা আলাদা ব্যাপার। নর্মালি হারিয়ে দেওয়াটা বেকার হবে, কারণ ব্রক লেসনারের দিক থেকে আর রোমান রেন্সের দিক থেকেও তার থেকে রিলিঙ্কুইশ হওয়াটা বেটার। বাট স্টিল গাইস ওরকম হলে তো একটা আলাদাই মাহল চলে আসে, তাই জন্য ওখানেও গাইস পসিবিলিটি প্রচুর আছে। বাট স্টিল এখন দেখার বিষয় হচ্ছে কালকে রতে কী হতে চলেছে, কারণ গাইস 2022 ফার্স্ট র বলে কথা, আর এটাতে যদি ভাই রেটিং না আনতে পারে তাহলে আর কোনো কিছু বলার নেই।